দুবাইয়ে ১৮৩ কোটি ৯২ লাখ টাকা পাচারের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুসহ ৩ জনকে অব্যাহতি দিয়েছে আদালত। আজ ঢাকার বিভাগীয় বিশেষ জজ এস.এম. জিয়াউর রহমান তাদের অব্যাহতির আদেশ দেন। অব্যাহতি পাওয়া অপর ২ আসামি হলেন আর.এ.কে সিরামিক্স লিমিটেডের ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এ.কে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিক্স প্রাইভেট লিমিটেডের পরিচালক সৈয়দ এ.কে আনোয়ারুজ্জামান। এদিন আসামিদের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে মীর আহমদ আলী সালাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের অব্যাহতির আদেশ দেন। এর আগে ২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় ফালু ও অন্য ৩ ব্যক্তির বিরুদ্ধে দুবাইয়ে ১৮৯ কোটি ৯২ লাখ টাকা পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ফালু ও অন্য ৩ ব্যবসায়ী আর.কে.এস সিরামিক্স ও রাখেন ডেভেলপমেন্ট কোম্পানির এমডি এস.কে একরামুজ্জামান, স্টার সিরামিক্স লিমিটেডের পরিচালক সৈয়দ এ.কে আনোয়ারুজ্জামান এবং পরিচালক মোহাম্মদ আমির হুসাইন দুবাইতে ২০১০ সালে আল মদিনা ইন্টারন্যাশনাল লিমিটেড, ট্রাই স্টার লিমিটেড ও ডেভেলপমেন্ট নামে ৩টি প্রতিষ্ঠান চালু করেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ গুলশান আনোয়ার প্রধান ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে ২০১০ সালে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা ৬টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। অ্যানির আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন নিশ্চিত করেছেন এ তথ্য। এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন বলেন, ২০১০ সালে রাজধানীর শাহবাগ থানায় ৫টি ও ধানমন্ডি থানায় ১টি মামলা হয়। শহীদউদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে এই মামলাগুলোতে পুলিশের কাজে বাধা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছিল। পরে এসব মামলা বাতিলে হাইকোর্টে আবেদনের পর রুল জারি করা হয়। সে রুলের শুনানি শেষে ৬ মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ডেস্ক রিপোর্ট, সমকাল।